দর্শক, এই মুহূর্তে সীমান্ত পরিস্থিতির খবর জানাতে সিলেট থেকে আমাদের সাথে যোগ দিচ্ছেন আজহারউদ্দিন শিমুল। শিমুল, জানাবেন সিলেটের সীমান্ত পরিস্থিতির কি খবর আছে? নিশি, সিলেটের যে সীমান্ত পরিস্থিতি বলা যায় এখন অনেকটাই স্বাভাবিক রয়েছে। দেশের অন্যান্য অঞ্চলে যখন আমরা দেখেছি পুশিনের মতন ঘটনা ঘটছে, সিলেটে কিন্তু আসলে পুশিনের কোনো ঘটনা এখন পর্যন্ত আসলে ঘটেনি। এবং সিলেটের যে আওতাধীন সীমান্তগুলো রয়েছে সেখানে আমরা দেখেছি বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবির সদস্যরা আসলে টহল দিয়েছেন, পাশাপাশি তারা মাইকিংয়ের মাধ্যমে নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন 10,000 টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ। সচেতন করে যাচ্ছেন দুই দেশের বাসিন্দাদের, এবং তারা বলছেন যে তারা আসলে কোনোভাবেই বাংলাদেশের অংশে পুশিন করতে তারা দিবেন না, এবং তারা দিনরাত টহল কার্যক্রম বাড়িয়েছেন। পাশাপাশি তারা যেটা বলছেন যে স্থানীয়রা যারা রয়েছেন তাদেরকে নিয়ে তারা আসলে গভীর রাত পর্যন্ত বিভিন্ন সীমান্ত এলাকায় টহল দিচ্ছেন। আমরা এখন বাংলাদেশের যে অংশে দাঁড়িয়ে আছে এটা শেওলা স্থলবন্দরের পাশে, এবং ঠিক আমার পাশেই এটা কিন্তু আসাম রাজ্য পড়েছে, এবং এটা ভারতের কিন্তু সুতারকান্দি এলাকা নামে পরিচিত। এই এলাকাটি গত বছরও আমরা দেখেছি এই এলাকা দিয়ে বিভিন্ন পুশিনের চেষ্টা হয়েছে, তবে এবছর দেশের অন্যান্য অঞ্চলে পুশিনের চেষ্টা হলো। এই এলাকা ঝুঁকিপূর্ণ থাকলেও বিজিবির তৎপরতার কারণে আসলে এখন পর্যন্ত কোনো পুশিনের ঘটনা ঘটেনি। এবং জানিয়ে রাখি, সিলেট অঞ্চলের যেসব জেলা রয়েছে বিশেষ করে মৌলভীবাজার, সেখানেও বেশ কিছু এলাকা পুশিনের সম্ভাবনা ছিল, কিন্তু বিজিবির তৎপরতায় সেই সব এলাকায় আসলে এখন পর্যন্ত কোনো পুশিনের ঘটনা ঘটেনি। আমরা আসলে যে এলাকায় রয়েছে এখানকার যিনি বিজিবির দায়িত্বশীল কর্মকর্তা রয়েছেন, অর্থাৎ 52 বিজিবির যিনি অধিনায়ক রয়েছেন লেফটেন্যান্ট কর্নেল আতাউর রহমান সুজন, তার সাথে কিছুক্ষণ আগেও আমাদের কথা হয়েছে। তিনি বলছেন তাদের যে আসলে সদস্যরা রয়েছে, সোলজাররা রয়েছে, তারা দিনরাত পরিশ্রম করে যাচ্ছেন, এবং তারা আসলে গোয়েন্দার নজরদারি বৃদ্ধি করেছেন। পাশাপাশি তারা বলছেন যে তারা আসলে অত্যাধুনিক যন্ত্রপাতি ব্যবহার করছেন যাতে আসলে কোনো ধরনের যাতে অঘটন না ঘটে। এবং তারা বলছেন তৎপরতা বাড়ানোর পাশাপাশি স্থানীয় মানুষকেও তারা উদ্বুদ্ধ করছেন যাতে অপরিচিত কাউকে দেখলে তাদের কাছে আসলে খবর পাঠানো হয়, তারা এমনটি আমাদেরকে বলছেন। এবং জানিয়ে রাখি, সিলেটের আসলে পুরো সিলেট বিভাগের কিন্তু প্রায় 600 কিলোমিটারের বেশি এলাকা কিন্তু সীমান্তবর্তী এলাকা। পাশাপাশি আপনি জানেন যে সিলেট বিভাগের যে সুনামগঞ্জ জেলা, হবিগঞ্জ জেলা এবং মৌলভীবাজার এবং সিলেট সহ প্রত্যেকটা জেলার লাগোয়াই কিন্তু ভারতের বিভিন্ন রাজ্য পড়েছে, এবং আমরা যে এলাকায় রয়েছে এটার পাশে কিন্তু যেটা বললাম আসাম রাজ্য। সিলেট থেকে সীমান্ত পরিস্থিতির খবর জানাচ্ছিলেন আজহারউদ্দিন শিমুল।